ইসলাম এমন একটি ধর্ম, মুসলমানের ইমানি শক্তি এমন শক্তি। ইতিহাস আপনারা জানেন, সাহাবায়ে কেরাম জঙ্গলে গিয়ে ভাষণ দিয়েছেন, আফ্রিকার জঙ্গলে, ইতিহাস সাক্ষী আছে। ওনাদের কথা শুনে সাপ চলে গেছে, সিংহ তার বাচ্চাকে নিয়ে চলে গেছে। কথা কোন ঠিক কিনা? আর ইসলামের ইমানে পাওয়ার তো এমন, যা আমাদের নবীজি দেখা গেছে। আবু জাহেল একদিন বলল, মোহাম্মদ আমার হাতের মুঠায় কি আছে বলতে পারবা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা আপনার হাতে যা আছে যদি এটাই বলে দেয় কেমন হয়? আবু জাহেল কয়, তাহলে তো ভালো হয়। নবীজি শুধু ইশারা করছে, হাতের মধ্যে পাথর। জবাব দিল, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর কালিমা পাঠ করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ইসলামের শক্তি তো এমন শক্তি। আবু জাহেল একদিন বলল, মুহাম্মদ একটা মুজিজা দেখাও। নবীজি বললেন, চাচা জমিনে দেখাবো না আসমানে দেখাবো? আবু জাহেলের মনে ইচ্ছা ছিল যে জমিনে দেখানোর জন্য। যখন নবীজি আসমানের কথা বলছে, আবু জাহেলকে সুযোগ পাইছি, তাহলে আসমানেটাই দেখান। ইতিহাস প্রমাণ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে আবি কুবাইসে দাঁড়ায়া কমর চাঁদ কি শুধু শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেছে, চাঁদ দুই টুকরো হয়ে জমিনের দুই পাশে পড়ে গেছে। ইমানি শক্তি। আমরা কোন নবীর উম্মত? আল্লাহু আকবার, একটু জোরে বলেন, একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীতে চিঠি পাঠাইছে। সমস্ত কিপ্তি বংশের লোকেরা, ফেরাউনের বংশের লোকেরা হাসতেছে। আল্লাহু আকবার। সেই চিঠির মধ্যে লেখা ছিল, হে নীলনদ, যদি তুমি নিজের পক্ষ থেকে পানি আমাদেরকে দিয়ে থাকো, তাহলে তোমাদের মতো নীলনদের পানির আমাদের কোনো প্রয়োজন নাই। আর যদি তুমি আল্লাহর পক্ষ থেকে প্রবাহিত হয়ে থাকো, তাহলে মানুষের জন্য তুমি দ্রুত প্রবাহিত হও। মুসলমান, আমরা সবাইকে জানায় দেই, ইসলামের পক্ষে আমরা আছি এবং আমরা থাকবো। কোরআনের পক্ষে আমরা আছি এবং আমরা থাকবো। ইসলাম ছাড়া যতই লোভ আমাদেরকে দেখানো হোক না কেন, ইসলামের বিকল্প পথে আমরা কখনো চলবো না ইনশাআল্লাহ। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নদীতে চিঠি রাখতে দেরি হয়। ইতিহাস সাক্ষী প্রমাণ বহন করে, আল্লাহু আকবার। ওই নদীর ভিতর থেকে এমন এক জোয়ার সৃষ্টি হয়েছে, আজও সেই জোয়ার চলতে আছে, এখনো পর্যন্ত বন্ধ হয়নি। সুবহানাল্লাহ। এই হলো ইসলাম, এই হলো কোরআন সুন্নাহ নীতিমালা, যেখানে একজন কিপ্তি বংশের লোককে নিরাপত্তা দেওয়া হয়। আমার প্রিয় ভাইরা, কিপ্তির একজন যুবক ছেলে মদিনাতে গিয়ে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দায়ের করল। কি বিচার? গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে আসের ছেলে আমাকে আঘাত করেছে, সে বিচার আমি পাই নাই। সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের রাষ্ট্রনায়ক গভর্নর আমর ইবনে আসের কাছে চিঠি পাঠিয়ে দিল যে তুমি এবং তোমার সন্তান মদিনাতে উপস্থিত হও। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে নিয়ে যখন উপস্থিত হইল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে আসের ছেলেকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তাকে মেরেছো, আঘাত করেছো? বলে হ্যাঁ। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চাবুক কিপ্তি বংশ, ফেরাউনের বংশের লোকের হাতে দিল আর বলল, সে তোমাকে যেইভাবে আঘাত করেছে তুমি সেইভাবে আঘাত করে প্রতিশোধ নাও। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর আমর ইবনে আসকে লক্ষ্য করে বললেন, হে আমর ইবনে আস, এবার তোমার ছেলে আঘাত করেছে, এই জন্য তার বিচার করা হয়েছে। যদি ভবিষ্যতে তোমার সন্তান যদি তোমার ক্ষমতার বড়াই দেখায়া যদি অন্য কারো উপর আঘাত করে, তাহলে দ্বিতীয়বার তোমাকেও শাস্তির আওতায় আসতে হবে।
আমার প্রিয় ভাইরা, ইসলাম আসলে আমরা মনে করি কি হবে, কিছুই হবে না। ইসলাম যদি ক্ষমতা আসে, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি দেশের সংসদ চলে, আল্লাহর কসম দিয়ে বলি, এদেশের সংখ্যালঘু নয়, এদেশের পশু পাখি পর্যন্ত নিরাপদ থাকবে। এই জন্য আমরা ইসলামের পক্ষে থাকতে রাজি আছি না নাই? এটা আওয়াজ দিয়ে বলেন, রাজি আছি না নাই? আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকের এই সম্মেলন থেকে আমরা বিজ্ঞ ওলামায়ে কেরাম আসবেন, ওনাদের কাছ থেকে আমরা সবক নিয়ে যাব এবং সেই অনুযায়ী আমাদের নিজেদের জীবনগুলোকে আমরা গড়ার চেষ্টা করব। সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবন এত বরকতময়। ইতিহাস আপনারা জানেন, খন্দকের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব বন্টন করেছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের